নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে বিট ভাজা বা বিট বাটার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখো এখানে একটা মাত্র বিট নিয়েছি, খোসা ভালো করে ছাড়িয়ে ওয়াশ করে নিয়েছি। এবার এটাকে আমি গ্রেট করে নিচ্ছি, একদম ছোট্ট একটা গ্রেটার দিয়ে গ্রেট করছি। খুব মিহি করে কিন্তু গ্রেট করে নিতে হবে। আর তোমরা যদি চাও বিটটাকে টুকরো টুকরো করে কেটে মিক্সিং গ্রাইন্ডারে কিন্তু পেস্টও করে নিতে পারো। দেখো একদম মিহি করে আমি গ্রেট করে নিচ্ছি। তো পেস্ট করার চাইতে এভাবে গ্রেট করে নিলেই রান্নাটা কিন্তু অনেকটা ভালো হয়। সমস্ত বিটটাকে আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করতে পারো। 1 টেবিল স্পুন দিলাম। তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন দিয়ে দিলাম সর্ষে। ফোড়নে সর্ষে আর গোটা শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। 4 থেকে 5টা কারি পাতা আমি নিয়েছি, ভালো করে ধুয়ে কারি পাতাগুলো দিয়ে দিলাম। মিনিট খানেক একটুখানি লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব, যাতে করে সমস্ত কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালো আসে। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে রসুন কুচিটা দিলাম। আমি এখানে 3-4 কোয়া রসুনকে একদম কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে একটু ভেজে নিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো খুব ঝাল, সেজন্য আমি একটাই দিলাম। তোমরা ঝাল বেশি যদি খেতে চাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতেই পারো। এবারে দিয়ে দিচ্ছি আমি গ্রেটেড বিট, যে বিট রুটটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা সমস্তটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি একটুখানি। রান্নাটা খেতে যেমন অসাধারণ হয়, তেমনি বিনা মশলায় কিন্তু এটা একদম রান্না হবে। আমি হলুদ গুঁড়োটা পর্যন্ত এর মধ্যে ব্যবহার করছি না। তো এটা কিন্তু দারুণ হেলদি একটা রেসিপি। অবশ্যই এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। যে বাটিটাতে, যে পাত্রটাতে আমি বিটটা গ্রেট করেছিলাম সেটা ধুয়েই কিন্তু আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। মিশিয়ে দিচ্ছি সব কিছু আবারও ভালো করে। এখন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে আমি রান্না করে নেব মিনিট 5। দিয়ে দিলাম এবার ঢাকনাটা। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। জলটা অনেকটাই কিন্তু কমে গেছে। বিট কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারণ এগুলো খুব ছোট করে মিহি করে আমার গ্রেট করা ছিল। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিনি। আমি এখানে হাফ টিস্পুনের মতো চিনি দিলাম। যারা রান্নায় চিনি বা মিষ্টি পছন্দ করো না তারা অবশ্যই চিনিটাকে স্কিপ করে দিতে পারো। ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখানে নারকেল কোড়া বা গ্রেটেড নারকেল নিয়েছি। আধমালা নারকেলকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। 1 কাপের মতো হয়েছে, সেটা আমি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে ওপর নিচ করে মিশিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিলাম। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনেপাতা কুচি। খুব সামান্য পরিমাণে আমি ধনেপাতা কুচিটা অ্যাড করব। তারপর আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে কিন্তু আমি গরম গরম সার্ভ করে দেব। ভাতের সঙ্গে অবশ্যই খুব ভালো লাগে। গরম ভাতের সঙ্গে প্রথম পাতে এটা দারুণ সুস্বাদু লাগে, আর রুটির সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো অবশ্যই এভাবে বিট রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো, আর খেয়ে তারপর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো রেসিপিটা। দেখো ধনেপাতা কুচিটা দিয়ে আবারও খানিক নাড়াচাড়া করে এবার কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও অবশ্যই। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো বন্ধু এবং পরিবারের সকলের মধ্যে। আর যেভাবে এতদিন পাশে আছো অবশ্যই আমার পাশে থেকো। আর যারা নতুন আজকে প্রথমবার আমার চ্যানেলে এসছো, অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও।
আজ তাহলে এ পর্যন্তই। নতুন কোনো ব্লগ কিংবা রেসিপি নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার সবাইকে।